উপস্থিত হচ্ছে কৃতিকা ঘোষ। সে নেতাজি জন্মদিন থেকে নেতাজির শ্রবণে একটি কবিতা আপনাদের শোনাবেন। কৃতিকা চলেছে। নমস্কার, আমার আজকের নিবেদন কবি শুভ্রা ঘোষের লেখা কবিতা প্রিয় নেতাজি। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দুটিদার ড্রয়িং রুমে তোমার জন্মদিনে বাবার গল্পে তোমার দূরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতে ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতে তীর সুভাষে মহান দেশ। দাদু বলতে নেতাজিরা শেষ করিল ঠাম্মার চলে যাবো আসলে। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘরের মধ্যে থাকতাম পারতে, তুমি সব পারতে। যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই তুমিই পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারো ছিল না। এখনো আছে কি তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত সংবিধান বসেছে। ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বিভূতি দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মরে মরে। ফিরেছে মাথা নেই, তবু তোমাকে পাওয়ার আশার বুক বেঁধেছে। তুমি তো শুধু শ্বশুরবাড়ির নাও, গোটা ভারতবর্ষে মণিকোটার ফুলক, যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবে, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক খুঁজে। তুমি এখন বিমান বন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নাম করণীয় তবু বিকাশ যেন গোলাপ দেয় না। এখনো অভিমান করে কে থাকবে ট্রেন গলিতে। আর যখন ঘাড়ের উপর AK-47 নিঃশ্বাস, রক্তের হয়ে খেলা, ধর্মের দিকে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মির্জা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছে। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবে। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল, গরিহারে উত্তাল, নৌকা বেশ আমার। পরাগ মাঝিও চেঁচাবে, উনি আসতেছে। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুন আর একটা দেশে। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি শোনা প্রিয়, ভালো থেকো নেতাজি। তোমাকে আরো ভালোভাবে করতে হবে, তুমি আরো বড় হও, এই